আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো প্রিভিয়াস আমরা অনেক ভিডিওতে ওয়াশিং মেশিন নিয়ে কথা বলেছি, ওয়াশিং মেশিনের বিভিন্ন ব্র্যান্ড এবং ফিচার নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা কোনো ব্র্যান্ড বা ফিচার নিয়ে কথা বলছি না। আজকে আমরা কথা বলবো একটি ওয়াশিং মেশিন কীভাবে ব্যবহার করতে হয়, ওয়াশিং মেশিনের ব্যবহার এবং কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। সো প্রথমে যদি আসি ওয়াশিং মেশিনের ওভারলোড নিয়ে, ওয়াশিং মেশিনে আমরা কতটুকু কাপড় দিব বা কতটুকু খালি রাখবো। ওয়াশিং মেশিনকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, যে ভিতরে যে ড্রামটা আছে, যদি 4 ভাগে ভাগ করি, এটার ম্যাক্সিমাম 3 ভাগ আমরা কাপড় দিতে পারবো, 1 ভাগ খালি রাখবো। এতে হবে কি আপনার কাপড়টা প্রপার ওয়েতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে। সো নেক্সট যদি বলি, নেক্সট হচ্ছে আপনার ডিটারজেন্ট। সো ডিটারজেন্টটা হচ্ছে সবসময় আমরা চেষ্টা করবো পরিমাণ মতো দেওয়ার জন্য। অতিরিক্ত ডিটারজেন্ট আমরা অ্যাভয়েড করব। এতে যদি অতিরিক্ত ডিটারজেন্ট আমরা ব্যবহার করি, এতে সমস্যা কী হতে পারে? অতিরিক্ত ফেনা জমে থাকতে পারে, যেটা হচ্ছে আপনার কাপড় বা ওয়াশ করার পরে কাপড়ে লেগে থাকবে। ঠিক আছে। সো এরপরে আরেকটা বিষয় হচ্ছে সফটনার। আমরা অনেকেই সফটনার ব্যবহার করে থাকি। সব কাপড়ের সফটনার আমরা ব্যবহার করি না, স্পেসিফিক কিছু কাপড় থাকে, সেন্সিটিভ কাপড় থাকে, যেমন শাড়ি হতে পারে, সেটা সালোয়ার কামিজ হতে পারে। সো সফটনারটা আমরা সবসময় কম ব্যবহার করার চেষ্টা করব। যদি অতিরিক্ত সফটনার আমরা ব্যবহার করি, যেসব কাপড়ের প্রয়োজন নেই, ওইসব কাপড়ে যদি আমরা প্রতিনিয়ত সফটনার ব্যবহার করে থাকি, এতে ড্রামের একটি সমস্যা হয়, ড্রামের তলানিতে একটা ময়লা জমে থাকে। সো আমরা অ্যাভয়েড করব যাতে কম ইউজ করা যায় সফটনারটা, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ। সো আরেকটা বিষয় হচ্ছে কাপড় আমরা যখন কাপড় ড্রামে দিব, অবশ্যই আপনার প্যান্টের পকেট বলেন বা শাড়ির পকেট বলেন, চেক করে দিবেন কোনো কয়েন আছে কিনা, কোনো পয়সা আছে কিনা, অথবা আপনি যে কাপড়টি দিচ্ছেন এই কাপড়ের বুতামগুলি লুজ আছে কিনা। হ্যাঁ, এগুলো লক্ষ্য করে অবশ্যই কাপড় দিতে হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কালার কম্বিনেশনের যে ব্যাপারটা। হ্যাঁ, যদি রঙিন কাপড় এবং সাদা কাপড় কখনো একসাথে আমরা দিব না। এতে হচ্ছে কি আপনার সাদার কাপড় যে কাপড়টি থাকবে সে কালারটা ফেড হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যায়। সো এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সো আরেকটি বিষয় হচ্ছে ছোটো কাপড় হতে পারে বা আন্ডার গার্মেন্টস, যেমন মোজা হতে পারে। সো এগুলো আমরা ফ্লপি নেট যেগুলি আছে, নেটের ভিতরে করে আমরা ইউজ করব। এতে করে হচ্ছে কি আপনার মোজা বলেন বা ছোটো কাপড়গুলি খোঁজা লাগবে না, কারণ এগুলো হচ্ছে আপনার প্যান্ট বলেন শার্ট বলেন এর ভিতরে হারিয়ে যায়, খুঁজতে সমস্যা হয় আর কি। সো এই বিষয়টা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কাপড় আমরা সবসময় উল্টো করে দিব, যাতে কাপড়ের কালার কম্বিনেশনটা ঠিক থাকে, কালারের মানটা সবসময় অ্যাকুরেসিভাবে থাকে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এটাই বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টাব ক্লিন, যেটা ড্রাম ক্লিন বলে আমরা যেটাকে জানি। এটা প্রতি মাসে অন্তত 1 থেকে 2 বার আপনারা ড্রাম ক্লিন করবেন, এতে ড্রামটা সুরক্ষিত থাকে, ভালো থাকে। হ্যাঁ। সো আরেকটা বিষয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, ওয়াশিং মেশিনের নিচে একটি কম্পার্টমেন্ট আছে, একবার দেখলে বুঝতে পারবেন এই কম্পার্টমেন্টের কাজ কি। বেসিক্যালি এই কম্পার্টমেন্টে হচ্ছে আমরা অনেক সময় ভুল করে প্যান্টের পকেটে বলেন বা শাড়ির পকেটে বলেন পয়সা বা কয়েন থেকে থাকে বা চাবি থাকে অথবা বোতাম থাকতে পারে, ওগুলো কোথায় যায়? এগুলো হচ্ছে এই কম্পার্টমেন্টে এসে জমা হয়। সো আমরা তখন কি করব, এটা প্রতি সপ্তাহে আমরা করতে পারি, চাইলে একবার করে এটা খুলে কম্পার্টমেন্টটা চেক করে আমরা এখান থেকে পয়সা বা চাবি এগুলি আমরা বের করে রেখে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে এই জায়গাটা। অনেকেই আমরা জানি না আসলে এটার কাজ কী, অনেক কনফিউশনে থাকেন যে এই জিনিসটা আসলে কী, এটা তো কখনো ব্যবহার করা হয়নি, ব্যবহার করি না। সো এটার কাজ হচ্ছে আপনার বোতাম, চাবি বা পয়সা এগুলি জমা হয়ে থাকবে, এগুলিকে এখান থেকে বের করে নিতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন মোটা কাপড় আমরা ওয়াশ করব, সেটা হতে পারে কম্বল হতে পারে বা বিছানার চাদর হতে পারে, এই ধরনের কাপড়গুলি আমরা যখন ওয়াশ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কাপড়গুলি আমরা বের করে রোদে শুকিয়ে দিব। যদি আমরা বের না করি, দীর্ঘ সময় ড্রামে রেখে দিই, তাহলে ড্রাম এবং কাপড় দুইটাই বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে। সো আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যেখানে আমরা আসলে যে দেখেন কম্পার্টমেন্ট যেটা আছে, ডিটারজেন্ট কম্পার্টমেন্ট বা সফটনার কম্পার্টমেন্ট বলেন, এটাকেও কিন্তু আমরা বের করে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে এখানে অনেক সময় ডিটারজেন্ট লেগে থাকে, যেটা হচ্ছে আপনার অনেক দুর্গন্ধ বের হতে পারে বা এই কম্পার্টমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। সো এটা উচিত আপনার প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার ওয়াশ করা। ঠিক আছে। সো এভরিওয়ান, এই ছিল আমাদের ওয়াশিং মেশিনের ব্যবহার বিধি। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আরও কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
সো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার নতুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।